সুপ্রিয় দর্শক, আমাদের সুপারস্টার শাকিব খান এবার হাজারো মানুষকে সাক্ষী রেখে অপু জয়কে মেনে নিলেন। সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের ঘরেই তুলবেন এমন কথা দিলেন সাংবাদিকদের। দর্শক দেখুন বিস্তারিত। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং আমাদের সকলের প্রিয় আব্রাহাম জয়ের ভাগ্য এখন কোন দিকে যাচ্ছে? অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে এবার তিনি স্বীকৃতি দেবেন। অপু বিশ্বাস বলেন, তুমি এবার জনসম্মুখে প্রকাশ করবে তুমি কোনো লুকায়িত বাবা নও, তুমি একজন সুপার বাবা। তুমি সবসময় আব্রাহামের খোঁজ রাখো। দেশ আর বিদেশের ভিতরে কি পার্থক্য তুমি করো আমি ঠিক বুঝি না। কেন বাংলাদেশে আমরা একসাথে আছি, শপিং করছি, ঘুরে বেড়াচ্ছি, এই ছবিগুলো আমরা প্রকাশ করতে পারবো না? এদিকে অপু বিশ্বাস যখন শুটিং সেটে টেলিফোনে এই কথাগুলো সাকিবকে বলছিলেন, কেউ একজন শুনে ফেলে অপু বিশ্বাস সাকিব খানকে এভাবে বলছেন। তখনই পত্রিকায় খবর দিয়ে দেয়, হাজারো মানুষের সামনে রেখে শাকিব খান এবার অপু বিশ্বাসকে মেনে নেবেন। এরপরই অপু এবং সাকিবের শুভাকাঙ্ক্ষীরা শাকিব খানের কাছে জানতে চেষ্টা করে, সত্যি কি শাকিব খান অপু এবং আব্রামকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলছেন? শাকিব খানও তিনি এবার অপুর বিষয়টি বুঝতে পারেন। তিনিও চিন্তা করেন, ঠিকই তো, আমি তো বিদেশে ঠিকই ওদের নিয়ে ঘোরাফেরার ছবিগুলো দেই, কিন্তু বাংলাদেশে এসেও যে আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি, এটা কেন আমি আমার ভক্তদের সঙ্গে শেয়ার করি না? এদিকে শাকিব খান সাংবাদিকের প্রশ্নে বলেন, আমি আর চুপ থাকবো না, আমি এবার জনসম্মুখেই একটি বিশাল সারপ্রাইজ দিতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা রকস্টার সিনেমার টিজারও দেখেছেন এবং দ্বিতীয়টি হবে আমি আমার মায়ের কথা মতো অপু বিশ্বাসকে ঘরে তুলব। সেই সাথে আব্রামের একটি ইচ্ছা পূরণ হয়ে যাবে। এদিকে সুপারস্টার শাকিব খান তিনি তার অফিসিয়াল ফেসবুক থেকে যখনই রকস্টার সিনেমার টিজারটি লঞ্চ করেন, এরপর প্রায় 5 মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় শাকিব খানের এই রকস্টার সিনেমার টিজারটি। শাকিব খান বলেন, আমি আমার সন্তানদের এন্ট্রি কোনোভাবেই ভালোভাবে দিতে পারিনি। আমি চাইতাম আমার সন্তান পৃথিবীতে আসবে রাজার মতো। প্রতিবারই কোনো না কোনোভাবে অপমানিত হয়ে আমার সন্তানরা পৃথিবীতে এসেছে। এবারও বুবলি দাবি করছে সে নাকি মা হচ্ছে, যেটার দায় সাকিব একদমই নিতে চান না। শাকিব খান সন্তান প্রসঙ্গে বলেন, আমি যেমন সুপারস্টার, আমার সন্তানেরাও সুপারস্টার। আব্রাম এবং শেজাদ তারা দুজনেই পড়ালেখায় অত্যাধিক ভালো। আব্রাম বরাবরই ক্লাসে ফার্স্ট হয় এবং এখন শেজাদকেও দেখছি পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলামেও ভীষণ দক্ষতা রয়েছে আব্রাম এবং শেজাদের। এছাড়া বাৎসরিক সকল পরীক্ষাতে তারা ভালো ফলাফলের জন্য স্কুল থেকে প্রচুর পুরস্কারও পেয়ে থাকে। শাকিব খান বলেন, আমরা একজন গর্বিত পিতামাতা, আর যেহেতু দুটি সন্তানকে আমি সুন্দরভাবে মানুষ করছি, তাই তৃতীয় সন্তানের যদি আগমন হয়, সে যদি আমার সত্যিকারের সন্তান হয়, তো অবশ্যই আব্রাম এবং শেজাদ যে মর্যাদা পাচ্ছে, অনাগত সন্তান যদি আমার ঔরসজাত সন্তান হয়, তবে সেও পৃথিবীতে এমন অধিকারী পাবে এবং সমান মর্যাদায় পাবে। তাই আমি আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন সকলকে জানিয়ে দিতে চাই যে জয় আমার বড় সন্তান, তার দায়িত্ব এবং তার যে একটি অধিকার রয়েছে আমার প্রতি, এটি কিন্তু অন্য কারোর সাথে তুলনা করলে হবে না। জয়ের মা এবং আব্রামের আলাদা একটি জায়গা রয়েছে আমার অন্তরে এবং আমার বাড়িতে যোগ্য পুত্রবধূ হওয়ার অধিকার একমাত্র অপুরই রয়েছে, এমনটি আমার মা মন্তব্য করেছেন। শাকিব খান বলেন, আমি একজন স্টার, কিন্তু আমার দুটি সন্তানের পরও তৃতীয় সন্তান নিয়ে আমাকে এখন যেভাবে কথার সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এতে আমি ভীষণ বিব্রত। আমার সন্তানের এন্ট্রি হবে রাজার মতো। কেন চুপিসারে প্রতিবারই এভাবে আমাকে জনসম্মুখে লজ্জিত হতে হয় এবং সন্তানদের পরিচয় করে দিতে হয়, এটা আমি আসলেই বিব্রত বোধ করছি। আমার সন্তানদের এন্ট্রি এভাবে হোক আমি কখনোই চাইনি।
শাকিব খান বলেন, কখনোই আমার ভিতরে খারাপই কিছু ছিল না। শাকিব খান বলেন, আমি চেয়েছিলাম অনেক বড় করে, অনেক বড় আয়োজন করে আমার সন্তানদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। শেহজাদ এবং আবরামের বেলায় আমি ঠিক এটা করতে পারিনি। আর বুবলি, তার সঙ্গেও আমার যোগাযোগ নেই, কিন্তু গণমাধ্যম থেকে আমি জানতে পারছি আমি নাকি আবারও তৃতীয় সন্তানের পিতা হতে চলেছি। এবারও কি আমার ভাগ্যে একই রকম পরিস্থিতি হবে এবং গণমাধ্যমে আমাকে অপমানিত হতে হবে? আমার সন্তান আবরাম এবং শেহজাদ, তারা দুজনই এমনভাবে পৃথিবীতে আসলো। এবার তৃতীয় সন্তানের আগমনে শাকিব খান বিব্রত বোধ করে এভাবে কথাগুলো বলছিলেন। শাকিব খান বলেন, কোনো এক কুচক্র মহলের কারণে প্রথম অবস্থায় অপু নিজেকে সামলাতে পারেনি, কিন্তু বুবলি ইচ্ছাকৃতভাবে আমাকে বারবার অপদস্থ করেছে। শেহজাদের সময়ও আমাকে অপদস্থ করেছে এবং বিভিন্ন প্রোগ্রামে নাকের পানি চোখের পানি এক করে আমার নামে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে। এবারও হয়তো একই রকমের নাটক সাজাতে চাইছে নায়িকা শবনম বুবলি, এমন ধরনের আশঙ্কা প্রকাশ করলেন শাকিব খানও। শাকিব খান বলেন, আমার সন্তান পৃথিবীতে এভাবে অবহেলিত হয়ে বুবলি যদি আবার সেম কাহিনীটা করে, আমি বুবলিকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ আমি জানি না যে আমি সন্তানের পিতা হতে চলেছি। শাকিব খান বলেন, যদি বুবলি সত্যি সত্যি আমার সন্তানের মা হয় এবং আমাকে না জানিয়ে সে যদি এভাবে বিব্রতকর পরিস্থিতিতে আমাকে আবারও ফেলে, এর দায়ভার পুরোপুরি বুবলিকেই নিতে হবে। যেভাবে মিডিয়ার সামনে এসে সে ন্যাকামি করে এবং চোখের পানি নাকের পানি এক করে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে, এবার এই কাজগুলো আমার সন্তানকে নিয়ে যদি বুবলি করার চেষ্টা করে, তবে বুবলির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। শাকিব খান বলেন, আমার সন্তানরা যখন মিডিয়াতে আমি দেখতে পাই, এটা আমার লাইফের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য থাকে। শাকিব খান বলেন, আমি কিন্তু আমার অপু এবং বুবলি দুজনকেই সমান মর্যাদায় দিয়েছিলাম। সন্তানদের আমি একই রকমভাবে মানুষ করারও চেষ্টা করেছি, একই স্কুলেও ভর্তি করেছিলাম, কিন্তু তারা হিংসা করে তাদের সন্তানদের আলাদা আলাদা স্কুলে ভর্তি করিয়েছে। এই দায়ভারও কিন্তু আমার নয় বা আমার পরিবার, তারাও কিন্তু অপু বা বুবলি কারোর সঙ্গে কখনো খারাপ আচরণ ব্যবহার করে না। তো বন্ধুরা, যদি শাকিব খান সত্যি বুবলির সন্তানের পিতা হন এবং বুবলি যদি শাকিবকে না জানিয়ে তিনি আবারও সন্তানের জন্ম দেন, সেক্ষেত্রে শাকিব খানের কি করা উচিত বলে আপনারা মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।